বাকি যে ডিজাইন গুলো, ঠিক আছে, এখন বাকি ডিজাইন গুলো তার মানে কি হচ্ছে, যে বাকি ডিজাইন গুলো যেটা হচ্ছে, হ্যালো, জি স্যার। হ্যালো, হ্যাঁ, তো এই যে বাকি যে ডিজাইন গুলো তার মানে কি রেশিও অনুযায়ী আমার এখান থেকে এইটুকু কতটুকু সাইজ, প্লাস এখানে যে এই যে যে ছবিগুলো ইউজ করা হয়েছে এখান থেকে কতটুকু ডিস্টেন্স, দেন এখান থেকে মনে করো যে তোমার আবার এখান থেকে এইটুকু কতটুকু ডিস্টেন্স। আচ্ছা, কোনটার জন্য কতটুকু ডিস্টেন্স, এখন এইটুকু তো বোঝা গেছে নাকি, যে আমরা এখন কিভাবে কাজ করতেছি, সে আমি এখন জাস্ট রেশিও না ধরে, সাইজ না ধরে আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ধরো যে সে যে এখান থেকে আমার কি, ধরো এটা, ঠিক আছে, এখানে এই যে যে রেশিওটা আছে এই নীলটুকু আছে এতটুকু, তার মানে কি ধরো যে সে যে আমি এই নীলটুকু ইন্ডিকেট করলাম, তারপরে এখানে এসে কি নতুন লেয়ার, নতুন লেয়ারের মধ্যে কি অল্টার ব্যাক স্পেস দিয়ে নীলটুকু আমি সিলেক্ট করে নিলাম, এরপরে তার উপরে আছে কতটুকু স্পেস, ধরো যে এতখানি, তার মানে কি এটাই ধরো আমি একটা অল্টার চেপে কপি করে নিলাম, এই যে দেখো আমি অল্টার চেপে জাস্ট কপি করে নিলাম, এই যে 9 এর একটা কপি করে নিলাম, কন্ট্রোল টি, হালকা একটু ধরো যে জিনিসটাকে একটু বড় করে দিলাম, তার মানে কি এটা আছে কি কালার, এটা আছে ধরো এই পেস্ট কালার, তার মানে কি পেস্ট কালারটা আমি নিয়ে জাস্ট এটার মধ্যে এই যে লেয়ার 9 নম্বরে যেটা আছে সেটা কন্ট্রোল চেপে জাস্ট ক্লিক করলে, এই লেয়ারে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়, এখন এটাকে যদি আমি যদি কালার চেঞ্জ করে দিই তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এরপরে কি এতটুকু হলো যে আমার আবার অ্যাশ কালার, তার মানে এই কালারটা আমি ধরে নিলাম, আচ্ছা ওই কালারটা ধরে নিলাম, দেন ধরো যে 9 নাম্বার লেয়ারে আবার অল্টার চেপে আবার এটার একটা কপি বের করে নিলাম, কন্ট্রোল টি, ধরো এটা একটু বড় সাইজ আছে আমার, এটা কন্ট্রোল চেপে সিলেক্ট, দেন যে কালার সেটা দিয়ে দিলাম, হ্যালো, স্যার আমরা আছি। হ্যালো, জি স্যার। হ্যালো, বুঝতে পারতেছো সবাই যে আমি কিভাবে কপি পেস্ট করতেছি, মানে সবাই তো বুঝতে পারতেছো নাকি? স্যার বুঝতেছি, বাট এখন তো করতে পারতেছি না সাথে সাথে, এজন্য মানে ভয় লাগতেছে। প্র্যাকটিস করার সময় বুঝবো স্যার, এটা একটু প্লিজ আজকেই দিয়ে দিন, আজকেই একটু ট্রাই করবো হ্যাঁ সেটা দিয়ে দিচ্ছি, তারপরে স্যার। কি আমার রেকর্ডিংসটা এইটুকু স্যার। সিলেক্ট, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং দিয়ে দিব। আচ্ছা এরপরে হলো যে এইটুকু, এইটুকু ধরো আমি এখান থেকে কাট করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, ধরো এখানে আমি এইটুকুই কাট করে নিয়ে এখানে ধরো বসিয়ে দিলাম, ঠিক আছে, তার মানে এই যে দেখো, সাপোজ আমার যে ছবিগুলো আছে বা যে ছবির যে রেশিও যেটা ছিল, আমার ডিজাইনের যে প্যাটার্নটা ছিল দেখো, আচ্ছা আমার ডিজাইন তো এই, ঠিক আছে, এই যে দেখো এখন কিন্তু জি আমার স্যার। কিন্তু সব কিন্তু মোটামুটি ওকে, খালি জাস্ট এখন এই লালটার জায়গায় কি আমার এই ছবিটা আসবে ধরো, বা অন্য একটা আমি ছবি জাস্ট নিয়ে নিচ্ছি এখন, তার মানে কি যদি আমি যদি এখন এই লালটার জায়গায় অন্য একটা ছবি নিয়ে নেই,
আচ্ছা ধরো এই ছবিটা আমি নিয়ে আসলাম, তার মানে কি এখানে একটু কি জলছাপ আকারের আছে, ঠিক আছে। এটা কিন্তু এই যে দেখো, এটা কিন্তু আলাদা লেয়ার অলরেডি হয়ে গেছে। আচ্ছা এটা হলো যে এই লালটার পোর্শনে, তার মানে কি যে এটা আমার ডাউনে চলে যাবে, আমি এটাকে ডাউনে নিয়ে যাচ্ছি, এই যে ডাউন হয়েছে। আচ্ছা আমার এখন এই ছবিটা কতটুকু লাগতেছে? স্যার এখানে ডাউন মানে কি আপনি এটা মানে পিছনে নিলেন ওটার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে পিছনে নিয়ে গেলাম আর কি। ধরো আমার হলো যে এই ডিজাইনটা, ঠিক আছে, তার মানে কি এটা একটু জলছাপ আকারের আছে, এটা আমি নিয়ে কি এটার এই যে অপাসিটিটা হালকা একটু কমিয়ে দিলাম, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা ধরো যে এটার এই যে জলছাপটা কি আমি হালকা করে দিলাম, তার মানে এটাও কিন্তু কি আমার সেই জলছাপে হালকা আছে, ঠিক আছে। ডিজাইনের ভেরিয়েশনটা ঠিক বুঝতে পারতেছো? আচ্ছা সেম কাহিনী কি যে আমার ধরো যে এই যে এটার মধ্যে এই যে এই কালারটার মধ্যে যে মানে আর কি যে ছবিটা আছে, ধরো যে ছবির যে জল ছাপটা, এটাও কি ধরো যে আমি এই ছবিটা দিয়েই বুঝাচ্ছি। ধরো এটাই আমার ওইখানে জলছাপ আকারের আমি দিয়ে দিচ্ছি, এটাকে উপরে উঠাচ্ছি আমি, ওই ছবিটাকে আমার অনেক, আমার এই লেয়ারটা হলো 12 নাম্বার, এটাকে আমি উপরে উঠিয়ে দিচ্ছি। আচ্ছা এই হলো যে আমার এই সাদাটা হলো যে এটা কয় নাম্বার লেয়ার ছিল? নাম্বার লেয়ার 6, 6 নাম্বারটাকে এটার উপরে উঠিয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে। মানে কোন লেয়ারটাকে কোনটার উপরে কোনটা করতেছি, এটা হলো যে কন্ট্রোল ব্র্যাকেট একটা দিয়ে হলো যে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট একটা দিয়ে উপরে উঠাচ্ছি আর একটা দিয়ে নিচে নামাচ্ছি, ঠিক আছে। ধরো এখন এই ছবিটারই আমার 12 নাম্বার লেয়ার, স্যার কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেম। এটা হলো যে তোমার কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, যেটা একটা দিয়ে উপরে উঠবে লেয়ার, একটা দিয়ে নিচে নামবে লেয়ার। কোনটার নিচে বা কোনটার উপরে আমি কি করব সেটা ডিপেন্ড করতেছে আমার ইসের উপর, মানে কোনটাকে কোনটার উপরে উঠাবো, কোনটাকে কোনটা নিচে নামাবো। আচ্ছা এটার অপাসিটিটা আমি এখন দেখো কমিয়ে দেওয়াতে ডিজাইনটা কিন্তু কি আমার সেই ইসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কালারের সাথে। বুঝা গেছে এটা? বুঝতে পারছি। তার মানে কি যে এই যে দেখো এখন এটার উপরে কি তুমি এই যে যে ডিজাইনটা যেটা আছে এই ডিজাইন আর হলো যে এই যে ইসের যে ডিজাইনটা, মানে এখানকার যে ডিজাইন এখন কিন্তু প্রায় কিন্তু অলমোস্ট ফুল সেম টু সেম কিন্তু হয়ে গেছে, খালি জাস্ট এখন এখানে নিজের মতন করে লেখালেখির যে কাজগুলো আছে এগুলি করে ফেললেই কি আমার এই টেমপ্লেট ওকে। এখন এই টেমপ্লেট গুলো লেখালেখির ক্ষেত্রে বা আমরা যদি মেজারমেন্ট করি তাহলে সেই ক্ষেত্রে সবসময় কি আমরা এই রুলারটা বের করে দেন ইন্ডিকেট করে করি, যে মানে আর কি ধরো যে এখান থেকে এটা এতটুকু আছে, ঠিক আছে, এখান থেকে ধরো যে এটা মার্কিং করে নিলাম। দেখো এই রেশিওতে সব মার্কিং গুলো এখানে যে রেশিওতে মার্কিং করছো, দেখো এখান থেকে এখানকার গ্যাপ, এখান থেকে এখানকার গ্যাপ সব সমানে সমানে আছে, মানে এগুলো হলো যে টোটাল আমাদের কি মার্কিং করে করে কাজ করতে হয়। এখান থেকে এইটুকু গ্যাপের মধ্যে এই লেখাটা দেখো মাঝামাঝি আছে, ঠিক আছে। এখান থেকে এখানে কতটুকু গ্যাপ আছে, এখান থেকে যতটুকু গ্যাপ আছে এদিকের সাইডে ঠিক ততটুকুই গ্যাপ আছে, মানে তোমার এখান থেকে এইটুকু পর্যন্ত যে গ্যাপটা পাবা এখানে ঠিক সেম গ্যাপটাই পাবা। বুঝা গেছে? কন্ট্রোল আর ধরে রুলারটা বের করে নিব, তাই না?
হ্যাঁ, কন্ট্রোল আর দিয়ে আমরা রোলারটা বের করে নিই, কারণ যে ওয়েবসাইট, ওয়েব টেমপ্লেট বা যে কোনো ডিজাইনে আমরা ক্রিয়েট করতে যাই না কেন, সবসময় আমার এই রোলারটা লাগে, ওকে কেননা মেজারমেন্ট ঠিক রাখার জন্য। এই যে মনে করো যে একটা থেকে আরেকটা আমরা হুবহু কপি যদি মানে হিসাব করি, প্রত্যেকটা ক্ষেত্রে কি আমার এক একটা লেয়ার এক একটা নিতে হয়, এবং কেন নিতে হচ্ছে, যে সাপোজ ধরো যে এখন কেউ তোমাকে বললো আমি এই পেস্ট কালার চাচ্ছি না, আমি এখানে সব হলুদ কালার চাচ্ছি পেস্ট কালারে, তার মানে কি পেস্ট কালারে রাইট বাটন ক্লিক করে ধরো কন্ট্রোল 5 লেয়ারটা ধরলাম, দেন এটাকে কন্ট্রোল দিয়ে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম, দেন এটা কালারটা ধরো যে অন্য কালার চাচ্ছি, তার মানে ধরো টিয়া কালার চাচ্ছি, তার মানে কি টিয়া কালার চাচ্ছি, তো আমি এটাকে টিয়া কালার করে দিলাম, শেষ। তার মানে এই কালারটা যে যে জায়গা আছে, তার মানে এটাও আমার সেম কাহিনী, কন্ট্রোল লেয়ার 9 নাম্বার কপি, দেন হলো যে এটাতে কপি দিয়ে সিলেকশন, দেন এটাকে মনে করো যে আমি টিয়া কালার করে দিলাম। এই যে মনে করো কালার গুলো চেঞ্জ করে দিচ্ছি, দেখো আমার অন্যগুলোর মধ্যে কিন্তু কোনো ইফেক্ট করতেছে না। যদি একটার মধ্যে থাকতো তাহলে সেক্ষেত্রে কি আমি কখনোই এই একটা কালার ট্রান্সফার আমি কখনোই করতে পারতাম না। স্যার এই জন্য বেশি বেশি লেয়ার দিয়ে নিব যাতে কাজগুলো করতে সুবিধা হয়। এই জন্যই দেখা যায় যে সবসময় আমরা লেয়ারে লেয়ারে কাজ করি, যে যেন কাজ করতে খুব ইজি হয়ে যায়। তো এইভাবে দেখা যায়, হিসাব করে দেখা যায় মাঝে মাঝে আমাদের 1000, 1500, 2000 লেয়ারও চলে যায়, 500-600 লেয়ারও চলে যায় এক একটা ওয়েব টেমপ্লেটের কাজ করতে গেলে, মানে হাজারও চলে যায় এরকম। তো বুঝা গেছে? এবং এই সব লেয়ার আলাদা আলাদা রাখতে হয়, এবং এই আলাদা আলাদা রাখার জন্য কি আবার যদি চাও তুমি গ্রুপ করে নিতে পারো, কেননা আমরা তখন কি করি, তখন ওটা গ্রুপে ট্রান্সফার করে দিই। যেমন ধরো যে একটা দেখাচ্ছি আর কি, মানে আমার নিজের ডিজাইন করা, ক্রিয়েট করা, এটা দেখলেই তুমি মানে আর কি মোটামুটি আইডিয়া পেয়ে যাবা যে আমরা ডিজাইন গুলো কিভাবে ক্রিয়েট করি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার, অনেক এটা ছোট। টোটালটা আমার করা, ঠিক আছে? স্যার এটাতে তো অনেক কাজ বড় হইতেছে। হ্যাঁ, এটার মধ্যে আমার অনেক কাজ করা হয়েছে, এবং এটা টোটালটা আমার নিজের ক্রিয়েটিভিটি ডিজাইন, ঠিক আছে? এটা আমি একটা জায়গায় সাবমিট করছিলাম, মানে কাজ দিছিল করতে, সেটার উপর বেস করে এটা মনে করো যে মোটামুটি এই টেমপ্লেটের জন্য আমি নিয়েছিলাম প্রায় 20,000 টাকার মতো, জাস্ট এই একটা টেমপ্লেটের জন্য, ঠিক আছে? স্যার কিন্তু বোঝা গেছে যে কতটুকু